আজকে তো সালা আমি মহা খুশি, কারণ জীবনের প্রথম আমি কাচ্চি রান্না করছি, তাও আবার সেটা পারফেক্ট হয়েছে। কোনো আকাম বাঁধানো ছাড়া আমি যে পারফেক্ট কাচ্চি রান্না করতে পারবো, তাও এত সহজ ভাবে, সেটা কখনো ভাবিনি। আজকে তোমাদেরকেও আমি সহজ পদ্ধতিতে কাচ্চি রান্না শিখাই, যেন সুলতানস ডাইন কাচ্চি ভাই গিয়ে হাজার হাজার টাকা দিয়ে আর কাচ্চি খেতে না। তোমাদের এত টাকা বাঁচাই দিতেছি, আমারে কিছু টাকা বিকাশে দিয়ে দিও। প্রথমেই একটা কালামার্কা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলুটা। আগে থেকে একটু লবণ আর একটু জর্দার রং দিয়ে মাখা রাখছিলাম। 7 থেকে 8 মিনিটের মতো আলুটাকে ভালোভাবে ভেজে তুলে নেব। তারপর ওই একই তেলের মধ্যে আরো তেল দিয়ে দিতেছি। আজকে খালি তেলের খেলা হবে। এর মধ্যে 2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা করার জন্য। আর পেঁয়াজ বেরেস্তা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পেঁয়াজ বেরেস্তা সাবধানে করে নিতে হবে যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু সব শেষ। তেলটা ছেঁকে নিতেছি, কারণ এই তেলটা আমাদের লাগবে। এখন মাংসটা ম্যারিনেট করবো, তার জন্য নিয়ে নিতেছি 1 কেজি গরুর মাংস। তোমরা এখানে খাসি মাংস নিয়ে নিতে পারো, মাংসের পিসের সাইজটা একটু বড় বড়ই থাকবে। এর মধ্যে 1/2 কাপ টক দই দিয়ে দিলাম, 2 টেবিল চামচ দিয়ে দিলাম বাদাম বাটা। এখানে কাঠবাদাম, পেস্তা বাদাম আর চীনা বাদাম আছে। 1/2 টেবিল স্পুন কিশমিশ বাটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচ করে আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম, 2 টেবিল চামচ প্রাণ সসের বস দিয়ে দিচ্ছি, 2 টেবিল চামচ দিলাম সয়া সস, 1/4 কাপ দিয়ে দিলাম ঘি। ঘিটা অবশ্যই দিতে হবে, স্বাদ মতো পারফেক্ট লবণ। না দিতে পারলে তোমার সব কষ্ট বৃথা। পেঁয়াজ বেরেস্তা থেকে অর্ধেক পেঁয়াজ বেরেস্তা এখানে দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা করার যে তেলটা ছিল সেখান থেকে 1/4 কাপ তেলটাও এখানে দিয়ে দিলাম। অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1 মুঠ কিশমিশ আর 2-3টা আলু বখরা দিয়ে দিলাম। কালারের জন্য একটু জর্দায় মিশানো দুধ দিয়ে দিলাম। এখন লাগবে রাঁধুনি কাচ্চি বিরিয়ানির মশলা। এর মধ্যে থাকবে 2টা প্যাকেট। বড় প্যাকেটের সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিয়ে দিব, আর ছোট প্যাকেটে থাকে গোটা মশলা। এই গোটা মশলা থেকে আমি অর্ধেকটা এখানে দিয়ে দিব। এখন সালা গোটা মিক্স করে তারপরে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। সালা কাচ্চি রান্না করতে অনেক কিছু লাগে। কাচ্চির দাম এত বেশি কেন এখন বুঝতে পারছি। এখন অন্য কাজগুলা করে নিতেছি। 1 কাপ পানিতে 1/2 কাপ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ ঘি। ঘিটাকে ভালোভাবে গুটা মিক্স করে একটা সাইডে রেখে দিব। এরপর একটুখানি জর্দার রং একটুখানি পানিতে মিক্স করে নিলাম। এগুলো সবই পরে লাগবে। চালটা সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি বসিয়ে দিলাম। তার মধ্যে 2 টেবিল চামচ লবণ দিয়ে 2 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। যে মশলাগুলো রেখে দিয়েছিলাম ওইটা এখন এই পানির মধ্যে দিয়ে দিব। বলক চলে আসলে এখানে 1/2 কেজির মতো বাসমতি চাল দিয়ে দিব। বাসমতি চালটা আগে থেকে পানিতে ভিজিয়ে রাখছিলাম আধা ঘন্টার জন্য। 5 থেকে 6 মিনিট এটাকে রান্না করে নিতে হবে, এর বেশি রান্না করা যাবে না। তারপর সাথে ছেড়ে নিতে হবে আর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে যেন ওভারকুক না হয়ে যায়। মাংস ম্যারিনেট হয়ে গেছে, এবার কাচ্চিটা সাজানোর পালা। প্রথমেই আলুগুলো সাজাই দিচ্ছি, তারপর 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর 3-4টা কাঁচামরিচ এভাবে ভাঙা দিয়ে দিলাম যেন এখান থেকে ঝালটা বেরোয়। গুঁড়া দুধ আর ঘি মিক্স করে মাওয়া বানায় রাখছিলাম। এখন এখান থেকে কিছুটা মাওয়া এখানে ছড়াই দিব। যে পেঁয়াজ বেরেস্তা রয়ে গেছে সেখান থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিব। এরপর কিছুটা বাদাম কুচিও এখানে দিয়ে দিব, আবারও কিশমিশ দিয়ে দিব। তারপর আলু বখরা, মানে দেওয়া দিয়ে আর শেষ হইতেছে না। আধা সিদ্ধ যে চালটা ছিল সেখান থেকে অর্ধেকটা চাল এখানে দিয়ে দিতেছি। তারপর সেম প্রসেসে আবারও পেঁয়াজ বেরেস্তা, বাদাম কুচি, কিশমিশ, আলু বখরা আর মাওয়াটা ছড়াই ছিটায় দিয়ে দিচ্ছি। কালারের জন্য ওই জর্দার রং মিক্স করা পানিটা দিয়ে দিতেছি। দুধ আর ঘি মিক্স করে রাখছিলাম মনে আছে, সেখান থেকে অর্ধেকটা এখানে দিয়ে দিব। বাকি ভাতটা উপরের লেয়ারে দিয়ে দিতেছি। পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, বাকি যে দুধের অংশটা ছিল সেটাও দিয়ে দিলাম। মাওয়াটাও দিয়ে দিছি। কালারের জন্য আবারও জর্দার রং মিশানো পানিটা একটু দিয়ে দিলাম। ঢাকনাটা লাগাই দিতে হবে। হাতা দিয়ে ভালোভাবে ঢাকনার চারু সাইড সিল করে দিতে হবে যেন কোনোভাবে বেরোতে না পারে। ধোয়া বেরোলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। এখন চুলায় বসাই দিতে হবে আর চুলার আঁচটা একদম বাড়ায় দিয়ে 5 মিনিট রান্না করে নিতে হবে। তারপর এর নিচে একটা তাওয়া দিয়ে আরো 5 মিনিট হাই হিটে রান্না করে একদম লোতে বসে রাখতে হবে 1 ঘন্টা 45 মিনিটের জন্য। তারপর খুললেই দেখা যাবে কাচ্চি রেডি। দেখতেই পারতেছো কতটা সুন্দর হয়েছে, একদম কাচ্চি ভাই সুলতান স্টাইল ফেল। তো দেরি না করে এখনই কাচ্চি রান্না করে খায় দেখো কেমন হয়।